হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আগের ক্লাসে করেছিলাম ক্লাস 7 এর পাটিগণিত, সেটা হচ্ছে অনুশীলনীর 1 থেকে 3 সব শেষ দিছিলাম। তো আমাদের যেহেতু আগের ক্লাসে সেটি অঙ্ক শেষ হয়েছে, তো আজকে আমরা করব হচ্ছে তার 4 থেকে শুরু। তো আজকে আমরা 4 থেকে 8 পর্যন্ত করার চেষ্টা করব, আর হচ্ছে পরের ক্লাসটাতে আমরা হচ্ছে পাটিগণিতটা শেষ করার চেষ্টা করব। দেখা যাক আমরা কোন পর্যন্ত করতে পারি। তো আমরা আর বেশি কথা না বলে শুরু করে দেই। যেহেতু আমরা 3 পর্যন্ত করে ফেলেছি, সেহেতু আমরা 3 এর পর থেকে শুরু করব। আর যদি কারো কোনো সমস্যা থাকে সেটা হচ্ছে নোট করে রাখবা। সামনে শুক্রবারে আমরা লাইভে আসতেছি, তোমরা সেখানে হচ্ছে আমাদের বলবো, আমরা করে দেওয়ার চেষ্টা করবো। ফার্স্টে আছে 4। অঙ্কগুলো বের করে নিই। ওরে কত দিকটা দেখো, আমাদের ফার্স্টে আমরা কথা আজকে কোন বলবো, অঙ্ক করবো বেশি। তো ফার্স্টে আমাদের হচ্ছে 2.1 অনুশীলনী, যেহেতু আমরা 2.1 অনুশীলনীটা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। 2.1 দেখছি 2.1। তো আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে 5, 7, 10। কত দেওয়া আছে? 5, 7, 10। যেহেতু আমরা 3 এর ফুল করেছিলাম, সেহেতু আজকে আমরা হচ্ছে 4 থেকে শুরু করব। 4 এর কতে দেওয়া আছে হচ্ছে 5, 7, 10। এই যে 5, 7, 10 এটা দেওয়া আছে নাকি? আচ্ছা, ডাকে এটা দেওয়া আছে। আমাদের বের করতে বলছে হচ্ছে চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। কি? এই সবটির চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? সবটির চতুর্থ সমানুপাতি। আচ্ছা, আমরা কালকের ক্লাসে যে সূত্রটা পড়েছিলাম সেটা কি তোমাদের মনে আছে? যে সূত্রটা, সেই সূত্রটা প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আমি বলছিলাম না যে এই সূত্রটা সব জায়গায় প্রায় ক্ষেত্রে এই অনুশীলনীতে তোমাদের লাগবে। তো এই সূত্রটা তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। তো আজকেও আমি এই সূত্রটা লিখে দিই, এটা হচ্ছে তোমরা মুখস্থ করে নিবা। দেখো সূত্রটা কি হচ্ছে? প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। কি এটা হচ্ছে আমাদের কি সূত্র? এটা আমাদের কি সূত্র? আচ্ছা, এটা আমাদের কি সূত্র? এই সূত্রটা আমি কি বলছি যে এই সূত্রটা এই অধ্যায়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রটা মুখস্থ করা লাগবে। আর সূত্রটা তো বেশি বড় কষ্টের না, একদম ইজি। প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তোমাদের ডাকে দেওয়া আছে প্রথম রাশি 5, দ্বিতীয় রাশি 7, তৃতীয় রাশি 10 দেওয়া আছে। প্রথম রাশি 5, দ্বিতীয় রাশি 7 এবং তৃতীয় রাশি কত দেওয়া আছে? 10। আচ্ছা, যে রাশি বের করতে বলছে, যে রাশি বের করতে বলে সেটাকে কি রাখি আমরা? একা রাখি না? সেটাকে আমরা কি রাখি? একা রাখি। তো এখানে চতুর্থ রাশি বলছে, তাহলে লিখলাম চতুর্থ রাশি। চতুর্থ রাশির সাথে যে প্রথম রাশি আছে, যে চতুর্থ রাশির সাথে যে প্রথম রাশি আছে, ওটা আমরা লিখবো না, কারণ যেটা আমরা বাই করবো সেটাকে কি রাখবো? একা রাখবো। আর এই সাইডে যা আছে তাই লিখি দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আচ্ছা, এইখানে চতুর্থ রাশি তো একা, ঠিক আছে, কিন্তু এখানে তো প্রথম রাশি আছিল। প্রথম রাশি তো আর ভ্যানিশ হয়ে যেতে পারবে না, অঙ্ক দেখাতে হবে। তাহলে প্রথম রাশি সমান সমানের এই সাইডে আছিল গুণ, তাহলে সমান সমানের ওই সাইডে কি হবে? ভাগ। আমি আগেই বলছি সমান সমানের এই সাইডে যারা গুণ থাকে ওই সাইডে যায় কি হয়? ভাগ হয়। তো এইখানে প্রথম রাশি গুণ ছিল, তাহলে চতুর্থ রাশির সাথে তো থাকতে পারবে না, কারণ চতুর্থ রাশিকে একা রাখতে হবে। কারণ কি? যেটা বাই করতে বলবে তার একা রাখতে হবে। তো প্রথম রাশি এই সাইড আছে গুণ, সমান সমানের ওই সাইডে হবে ভাগ। এই যে বাই, এই বাই মানে এই মাঝখানের ডাইক মানে হচ্ছে বাই, বাই মানে হচ্ছে ভাগ। ভাগ প্রথম রাশি, ভাগ প্রথম রাশি। দেখো এখানে চতুর্থ রাশি আছে, লিখলাম চতুর্থ রাশি। এটা তো আর কিছু করা যায় না, লিখলাম চতুর্থ রাশি। এখানে কথা হচ্ছে যে দেখো এখানে কি রাশি আছে? দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কত দেওয়া আছে? 7।
লিখলাম 7। তারপরে কি আছে গুণ, দিলাম গুণ। তারপরে কি আছে তৃতীয় রাশি, তৃতীয় রাশি কত আছে 10, দিলাম 10। এই যে মাঝখানের বাই আছে, দিলাম বাই। তারপরে কত আছে 5 আছে, প্রথম রাশি কত আছে 5 আছে, দিলাম 5। এই যে 5 নে 5 দ্বারা কাটলাম 1, আর 10 এর মধ্যে 5 দ্বারা কাটলি 2, তাহলে 2 গুণ 7 কত হয় 14। তাহলে চতুর্থ রাশি কি ইকুয়াল টু, চতুর্থ রাশি ইকুয়াল টু 14। দেখো দেখো আমরা এখানে কি করছি, প্রথম রাশি দেওয়া আছে 5, দ্বিতীয় রাশি দেওয়া আছে 7, তৃতীয় রাশি দেওয়া আছে 10। তো আমাদের কি বাইর করতে বলছে, আমাদের বাইর করতে বলছে যে হচ্ছে চতুর্থ রাশি বের করো। তাই আমাদের সূত্র কি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো এই ক্ষেত্রে যদি আমরা ধরি আমাদের বাইর করতে বলছে চতুর্থ রাশি, তাহলে চতুর্থ রাশির কি এক সাইডে রাখতে হবে, চতুর্থ রাশির একা রাখতে হবে। চতুর্থ রাশির হাতে যাই থাকুক না কেন সেটা হচ্ছে ওই সাইডে পাঠিয়ে দিতে হবে। তো চতুর্থ রাশি প্রথম রাশি, চতুর্থ রাশি আর প্রথম রাশি একসাথে ছিল, তাহলে চতুর্থ রাশির একা রাখলে প্রথম রাশির সমান সমানের ওই সাইডে পাঠিয়ে দিছি। প্রথম রাশি ওই সাইডে গুণ ছিল, তাহলে সমান সমানের ওই সাইডে কি হবো ভাগ, দিছি ভাগ। তাহলে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি ভাগ প্রথম রাশি, চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি কত দেওয়া আছে, দ্বিতীয় রাশি দেওয়া আছে 7, লেখছি 7, গুণ আছে গুণ। তৃতীয় রাশি 10 দেওয়া আছে, লেখছি 10, বাই আছে বাই। প্রথম রাশি কত আছে 5, দিছি 5। তাহলে 5 রে 5 দ্বারা ভাগ করলে 1 হয়, আর 5 রে মানে 10 এর মধ্যে 5 ভাগ করলে হচ্ছে 2 হয়, তাহলে 7 গুণ 2 তাহলে 14 হয়। চতুর্থ রাশি কত 14, এটা হচ্ছে আমাদের কি অ্যানসার। আসলে অঙ্কটা বুঝছো, সমস্যা নাই, আর অঙ্ক আছে এগুলো দেখো। দেখো 4 ক্ষতি কি বলছে, 4 ক্ষতি বলছে 15, 25, 33, 15, 25, 33, 15, 25, 33। সেম পদ্ধতি, তিনটা রাশি দেওয়া আছে, প্রথম রাশি দেওয়া আছে 15, দ্বিতীয় রাশি দেওয়া আছে 25, তৃতীয় রাশি দেওয়া আছে 33, প্রথম দ্বিতীয় তৃতীয় দেওয়া আছে কি বের করতে বলছে চতুর্থ রাশি। সেম কাহিনী, আমরা সূত্র বসাই। সূত্র কি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আচ্ছা এটা আমাদের বাইর করতে হবে কি, আমাদের বাইর করতে হবে কি চতুর্থ রাশি। তাহলে যে রাশিটা বাইর করতে হবে সেটা আমরা কি রাখবো, আলাদা রাখবো। তাহলে সেটা আমরা কি রাখবো, আলাদা রাখবো। তাহলে চতুর্থ রাশিটা আলাদা রাখি, চতুর্থ রাশি আর কিছু করতে পারবো না। চতুর্থ রাশি ইকুয়াল টু এই সাইডে আসতে লিখি দ্বিতীয় রাশি গুণ দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। যেটা বাইর করতে বলছে সেটা কি আমরা আলাদা রাখি না, তাই রাখছি। তাহলে চতুর্থ রাশিটা আলাদা রাখছি, কিন্তু চতুর্থ রাশিটাতে প্রথম রাশি আসছিল, প্রথম রাশি এই সাইডে থাকবো না, ওই সাইডে থাকবে। তাহলে প্রথম রাশি এই সাইডে গুণ আসছিল, ওই সাইডে কি হবো ভাগ। তাহলে ভাগ প্রথম রাশি, প্রথম রাশি লিখলাম। এই যে চতুর্থ রাশি আছে, দিলাম চতুর্থ রাশি, ইকুয়াল টু দ্বিতীয় রাশি কত আছে, দ্বিতীয় রাশি আছে 25, লিখলাম 25। তারপরে কি আছে গুণ, দিলাম গুণ। তৃতীয় রাশি কত আছে 33, তৃতীয় রাশি কত আছে 33। আচ্ছা ভাগ প্রথম রাশি কত আছে, এই যে প্রথম রাশি কত আছে 15, ইকুয়াল টু চতুর্থ রাশি, ইকুয়াল টু চতুর্থ রাশি। আচ্ছা ইকুয়াল টু চতুর্থ রাশি। তাহলে আমরা যদি 25 গুণ 33 করি, 25 গুণ 33 825 ভাগ 15 ইকুয়াল টু চতুর্থ রাশি সমান সমান 825 ভাগ 15, 55। এটা হচ্ছে কি অ্যান্সার। দেখো আমরা কি করছি,
ফার্স্টে দেওয়া আছে প্রথম রাশি দ্বিতীয় রাশি দেওয়া আছে, হ্যাঁ দেওয়া থাকে। আমাদের সূত্র বসাবো আমরা, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এটা আমরা বসেছি, আমাকে বাইর করতে বলছে চতুর্থ রাশি। যে রাশি বাইর করতে বলবো তার একা রাখতে হবো, তাহলে চতুর্থ রাশি আছে, চতুর্থ রাশি লিখলাম। কিন্তু এই সাইডে কি প্রথম রাশি আছে না গুণ আকারে, এইটা তাহলে সমান সমানের এই সাইডে পাঠিয়ে দেবো। সমান সমানের এই সাইড আছে গুণ, তাহলে সমান সমানের এই সাইডে কি হবো ভাগ, দিছি ভাগ। আর উপরে যা ছিল তাই লিখছি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি শেষ। চতুর্থ রাশি ছিল, চতুর্থ রাশি লিখছি সমান সমান দ্বিতীয় রাশি কত আছে, দ্বিতীয় রাশি 25 আছে, দিছি 25, এই যে গুণ আছে দিছি গুণ, এই যে তৃতীয় রাশি আছে, তৃতীয় রাশি কত আছে 33, দিছি 33, বাই আছে বাই। প্রথম রাশি কত আছে 15 আছে, দিছি 15, লিখছি 15 শেষ। তাহলে 25 গুণ 33 হয় 885, বাই আছে বাই, 15 আছে 15, তাহলে 825 রে যদি 15 দ্বারা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে হয় 55 শেষ आंसर। আশা করি তোমরা বুঝছো, একদম ইজি। খালি সূত্র বসে যেটারে বলবো এটারে একা রাখবা, আর যে ওইটার সাথে যা থাকবে ওইটার সমান সমানের ওই সাইডে পাঠিয়ে দিবা শেষ। তারপর ডিরেক্ট কি দেওয়া আছে, তারপর ডিরেক্ট দেওয়া আছে হচ্ছে 16 নাম্বার, 9 নাম্বার হচ্ছে 16 24 32, 16 24 16 24 16 24 32, 16 24 32 ডাক দেওয়া আছে। আচ্ছা দেওয়া যায়, ডাক দেওয়া যায়, এই ক্ষেত্রে লাইক করতে বলছি কি চতুর্থ রাশি, তাহলে প্রথম রাশি 16, দ্বিতীয় রাশি 24, তৃতীয় রাশি 32, তো চতুর্থ রাশি আগে নিয়ে ওই সূত্র বসাবা, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এই যে বসাই সূত্রটা, বসাই সূত্রটা, বসাই প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। সূত্র বসাই এই সূত্রটা আমার কি লাগবে, আমাকে বাইর করতে বলছি কি চতুর্থ রাশি না, তাহলে চতুর্থ রাশির এক সাইডে রাখুন না, লিখলাম চতুর্থ রাশি একাই থাকবো, ওর সাথে কেউ থাকতে পারবো না। যারে বাইর করতে বলবো আর কি একাই রাখতে বলবো। আর এই সাইডে যা আছে তাই, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আচ্ছা, কিন্তু চতুর্থ রাশি তো প্রথম আসতো, প্রথমটা তো আর একবারে বাদ দেওয়া যাবে না, তাহলে কি করতে হবে, প্রথম রাশির সমান সমানের এই সাইডে পাঠিয়ে দিতে হবে। ওই সাইডে আসলে গুণ, প্রথম রাশি কি আকার আছিল গুণ, তাহলে প্রথম রাশি এই সাইডে কি হবো ভাগ, প্রথম রাশি এই যে বাই মানে ভাগ, এই যে প্রথম রাশি যার যেটা মান দেওয়া আছে ওটা ভাবা। চতুর্থ রাশি আছে, চতুর্থ রাশি লিখলাম, চতুর্থ রাশি লিখলাম। দ্বিতীয় রাশির মান কত আছে, দ্বিতীয় রাশির মান হচ্ছে 24 আছে না, দ্বিতীয় রাশির মান দেওয়া আছে 24, তারপরে কি আছে গুণ, দিলাম গুণ। তৃতীয় রাশি আছে, তৃতীয় রাশির মান কত দেওয়া আছে 32, দিলাম 32, এই যে মাঝখানে বাই আছে বাই। তারপর প্রথম রাশি আছে, প্রথম রাশি কত আছে 16, দিলাম 16। আচ্ছা, তারপরে চতুর্থ রাশি ষোলো আছে, দেখো 24 গুণ 32, 24 এর সাথে 32 গুণ দাও, 24 গুণ 32, 7 6 8 ভাগ 16, 24 এর সাথে 32 গুণ দিলে হয় 768। সুতরাং চতুর্থ রাশি ইকুয়াল টু ভাগ 16, 48। 768 এর 16 দ্বারা ভাগ করলে 48, এটাই आंसर। এটাই কি আমাগো आंसर। দেখো এখানে কি করছি, প্রথম রাশি দেওয়া আছে, দ্বিতীয় রাশি দেওয়া আছে, তৃতীয় রাশি দেওয়া আছে, বাইর করতে বলছে চতুর্থ রাশি। তা আমাদের সূত্র কি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো এইখানে যদি আমরা চতুর্থ রাশি বাইর করতে যাই, যেটা আমরা বাইর করবো তার কি একা রাখবো, তার সাথে যাই থাকুক তার আমরা একা নিয়ে যাবো। চতুর্থ রাশি আছে, এই যে চতুর্থ রাশি লিখছি ইকুয়াল টু এই সাইডে যা আছে তাই লিখছি দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। প্রথম রাশি কি আছে গুণ আছে না, চতুর্থ রাশি আছে,
তাহলে সমান সমানের এই সাইডে গুণ আছে, আমরা সমান সমানের এই সাইডে আনবো। তাহলে এটা কি গুণটা কি হয়ে গেল? বাই, এই যে বাই, এই যে প্রথম রাশি। চতুর্থ রাশি, এই যে চতুর্থ রাশি লিখছি। দ্বিতীয় রাশি কত আছে? 24 লিখছি 24, গুণ আছে দিছি গুণ। তৃতীয় রাশি কত আছে? 32 দিছি 32, বাই আছে দিছি বাই। প্রথম রাশি আছে, প্রথম রাশি কত? 16 লিখছি 16। কিন্তু চতুর্থ রাশি 24 গুণ 32 করলে হয় 768, আর 16 বাই আছে দিছি 16 বাই। 768 এর 16 দ্বারা ভাগ করলে হয় 48, এই যে হচ্ছে 48। শেষ, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে এটা কি আছে? তারপরে বড় ঘ, তারপরে হচ্ছে বড় ঘ। বড় ঘতে আছে হচ্ছে 8 মিশ্র ভগ্নাংশ, 4। দেখো এখানে একটু ঝামেলা বেড়ে দিছে, সেটা কি হচ্ছে? এই যে সেকেন্ড দ্বিতীয় রাশি একটু ঝামেলা বেড়ে দিছে, আর কোনো সমস্যা নেই। প্রথম রাশি 8 দেওয়া আছে, ঠিক আছে। তৃতীয় রাশি 4 দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু মাঝখানে একটা ভগ্নাংশ বাইরে দিছে, যাতে তোমরা ঘাবড়ে যাও। কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই। এই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপকৃত ভগ্নাংশ তাই নেই। আচ্ছা, এই যে দেখো এরকম ভাবে যদি কোনোটা থাকে, এরকম ভাবে যদি কোনোটা থাকে, এটার বলে হচ্ছে মিশ্র ভগ্নাংশ। কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র থেকে আবার অপকৃততে নেওয়া যায়। অপকৃত ভগ্নাংশতে নেওয়া যায়। ভগ্নাংশ 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। একটা প্রকৃত ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃততে নেওয়া যায় কেমনে? এই দেখো আছে না 8 1/2 আছে না, এটাকে কি বলে? এটাকে বলে লব। ভগ্নাংশের অর্থ এটা জিনিসটা কি? দুইটা। এটাকে বলে লব, আর এর নিচে যেটা থাকে এটাকে বলে হর। উপরে যেটা থাকে এটা লব, নিচে যেটা থাকে এটা হর। আচ্ছা দেখো, এটার অপকৃততে নিয়ন্ত্রণ নেই। হর যা আছে তাই, হর কোনো চেঞ্জ হবে না। হর কি কোনো সময় চেঞ্জ হবে না। মিশ্র থেকে অপকৃততে নিলে হর যা থাকবে, হর যদি এখানে তোমার নাম থাকে, এখানে যদি সাদিয়ার নাম থাকে, এখানে যদি তার নাম থাকে, তাহলে এখানে তার নামই বসবে, এখানে অন্য কারো নাম বসবে না। এখানে যা যা থাকবে তাই বসবে। আচ্ছা, তারপরে এইখানে 2 এর সাথে 8 এর হবে কি? মাঝখানে যেটা থাকবে সেটার সাথে সবই গুণ। এই মাঝখানে যেটা থাকবে এটার সাথে হরের হবে গুণ। তাহলে 2 এর সাথে 8 গুণ করলে কালা কত হয়? 16। আর এই দুইটা গুণ করার পরে উপরে যেটা থাকবে সেটার সাথে হবে যোগ। সেটার সাথে কি হবে? যোগ। এটার সাথে এটা হবে গুণ, আর এই দুইটা মিলে যত আসবে সেটার সাথে উপরেরটা কি হবে? যোগ হবে। তাহলে 8 দুগুণা 16, যেমন হচ্ছে 2 গুণ 8, 2 এর সাথে 8 গুণ হইছে, প্লাস এর পরে প্লাস এর 1, তাহলে কত? 16 প্লাস 1 কত হলো? 17। বুঝা গেছে? এরকম করে অপকৃত হয়। তাহলে 17/2। তাহলে আমরা লিখি ডাইরেক্ট একটু শুদ্ধ করে লিখি 8,17/2, 4। এটা হচ্ছে আমাদের মিশ্র থেকে অপকৃত ভাঙানোর টেকনিক। আশা করি অঙ্কটা বুঝছো। অঙ্কটা বুঝছো তো? অঙ্ক তো করে নিয়ম হয় না, এই মানে এইটু বুঝছো, এটা বিগুলো বুঝছো। আমাদের সূত্র কি? প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এখানে আমাদের বাইর করতে হবে কি? চতুর্থ রাশি। তাহলে লিখি চতুর্থ রাশি ইকুয়াল, এই সাইডে আছে তাই, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, এই সাইডে কি প্রথম রাশি আছে না? তাহলে সমান সমানের এই সাইডে কি হয়? ভাগ হয়, ভাগ প্রথম রাশি। শেষ, এটাই। তাহলে তারপরে কি? চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি কত দেওয়া আছে? দ্বিতীয় রাশি দেওয়া আছে হচ্ছে 17/2, যা বের করছি তাই 17/2 গুণ আছে গুণ। তৃতীয় রাশি কত দেওয়া আছে? তৃতীয় রাশি দেওয়া আছে 4, লিখলাম 4, বাই আছে বাই, যে মাঝখানে দেখ মাঝখানে দেখ, প্রথম রাশি কত আছে? 8।
এখানে কি হচ্ছে দ্বিতীয় রাশি আমরা মিশ্র থেকে অপকৃত বানাইছি, ওটা লিখছি 17/2, তারপরে গুণ আছে দিছি গুণ, তারপর 4 আছে দিছি 4, তারপরে বাই আছে যে বাই দিছি, তারপর প্রথম রাশি আছে প্রথম রাশি 8 আছে দিছি 8। এই পর্যন্ত তো কারো কোনো সমস্যা নাই, আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। তো তারপরে দেখো 17 গুণ 4, এখানে চতুর্থ রাশি আছে, চতুর্থ রাশি ইকুয়াল টু, দেখো এখানে কি করা যায়, 17 এর সাথে 4 কি গুণ করা যায়, বা 17 এর সাথে 4 কি গুণ করা যায়, তাহলে 17 এর সাথে 4 গুণ করলে কত হয়, 17 গুণ 4। এই যে 17 এর সাথে 4 গুণ করব, তাহলে 17 গুণ 4, 4 7টা 4 7টা 21, সাথে হলো 2 4 6, 61/2। এই যে 17 এর সাথে 4 গুণ করছি, তাহলে 61 বাই আছে বাই 2, এই যে 2, এই যে মাঝখানে টাইপ দিলাম, মাঝখানে টাইপ, তারপর 8 আছে দিলাম 8, শেষ। তারপরে কি চতুর্থ রাশি ইকুয়াল টু 61/2 গুণ 8, কিসের লিখে দাও, এর 8 এর নিচে মনে মনে 1 আছে না, 8 এর নিচে মনে মনে কি আছে, 1 আছে, এটা লেখা যায় কেমনে, এইরকম করে লেখা 61/2 ইনটু 1/8। কি করলাম, বাংলা ইংলিশ তাহলে মিলা হলাম 1/8, তাহলে দাও 61 রাতে 1 গুণ দিলে কত হয়, 61, বাই আছে বাই 8 এর রাতে 16 গুণ দিলে কত হয়, 8 এর রাতে 16 গুণ দিলে হয়, এই 8 এর সাথে 2 গুণ দিলে হয় 16, তাহলে 61/16 কত হয়, 3.8, আরে 3.8, এটাই হচ্ছে এটাই কি অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝছো, যা মান দেওয়া ছিল তাই বসাইছি, তারপরে 17 সাথে 4 গুণ করলে 61/2 আছে, বাই 2 দিছি, এই যে বাই আছে বাই দিছি, এই যে 8 আছে 8 দিছি, 8 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এটা কি 61/2 লিখছি, 61/2 এটা উল্টাই দিছি, উল্টাই দিলে জানে গুণ উল্টাই দিলে কি 1 উপরে 8 নিচে, তাহলে 8 এর সাথে 2 গুণ দিলে হয় 16, আর 61 এর সাথে 1 গুণ করলে হয় 61, 61/16 দিলে হয় 3.8। এটা হচ্ছে কি অঙ্ক অ্যান্সার। চারের বড় ঘর শেষ, এখন হচ্ছে চারের আমাদের লাস্ট অঙ্ক। চারের লাস্ট অঙ্ক কি, ওমো নাম্বার। চারের লাস্ট অঙ্ক কি, ওমো নাম্বার। চারের লাস্ট অঙ্ক ওমো নাম্বারে কি দেওয়া আছে, 5,4.5,7 এটা তো আরো ইজি, এটা কি আরো ইজি। প্রথম রাশি দেওয়া আছে 5, দ্বিতীয় রাশি দেওয়া আছে 4.5, তৃতীয় রাশি দেওয়া আছে 7, কি আগে সূত্রে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, সেই সূত্র দিয়ে করবা, সূত্র কোনো সময় চেঞ্জ হবে না, সূত্র একটাই, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। দেখো এখানে আমাদের বাইর করতে বলছে কি, প্রথম রাশি দেওয়া আছে, দ্বিতীয় রাশি দেওয়া আছে, তৃতীয় রাশি দেওয়া আছে, বাইর করতে বলছে কি চতুর্থ রাশি, তাহলে যেটা বাইর করতে বলবো সেটা আমরা কি লিখবো, যেটারে বাইর করতে বলবো সেটা আমরা কি লিখবো, চতুর্থ, সেটা আমরা একা রাখবো, চতুর্থ রাশি ইকুয়াল টু যা আছে তাই দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি ভাগ, এই সাইডে কি আছে, প্রথম রাশি গুণ আসলো না, সমান সমান এই সাইডে কি হবো, ভাগ প্রথম রাশি সমান সমান চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশির মান কত দেওয়া আছে 4.5, লিখলাম 4.5, গুণ আছে দিলাম গুণ, তৃতীয় রাশি আছে, তৃতীয় রাশি কত আছে 7, বাই আছে বাই, প্রথম রাশি আছে, প্রথম রাশি কত বেশি 5, লিখলাম 5,
শেষ। দ্বিতীয় রাশির মান দেওয়া আছে 4.5 লিখছি 4.5, গুণ আছে দিছি গুণ, দ্বিতীয় রাশির মান দেওয়া আছে 7 দিছি 7, বাই আছে দিছি বাই, প্রথম রাশির 5 মান দেওয়া আছে লিখছি 5, তাহলে ইকুয়াল টু চতুর্থ রাশি গুণ 4.5 গুণ 7 31.5, 4.5 এর সাথে 7 গুণ করলে 31.5 বাই 5 শেষ। চতুর্থ রাশি ইকুয়াল টু 31.5 ভাগ 5 6.3, 7 হাতে 4.5 গুণ করলে হয় 31.5 বাই আছে বাই 5 আছে 5, তাহলে 31.5 কে 5 দ্বারা ভাগ দিলে 6.3, এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। তাহলে আমাদের 4 শেষ, আমাদের কত শেষ? 4 শেষ। আশা করি অঙ্কটা বুঝছো, একদম ইজি, খালি সূত্রটা মুখস্থ করবা আর যেটা বাইর করতে বলবো তার একা রাখবা, তার সাথে যেটা থাকবে ওটা সমান সমান ওই সাইডে পাঠিয়ে দেবা, শেষ। গুণ থাকলি বা এটাই, আর কিছু না। আর মান যা দেওয়া আছে দেখবো আবার দেখবা তো একটু মিলে গেছে, গুণ করে দেবা। 4 শেষ। আমরা এখন করব হচ্ছে 5 নাম্বার। আমরা এখন করব হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বারে কি দেওয়া আছে?